اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। কাছের ও দূরের দেশ ও প্রবাসের সকল মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, ইকরা ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দেখতে দেখতে চলে এলো মাহে রমাদান। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, রমজান মাসের একেবারেই আগম বার্তা নিয়ে আসছে। রজব শেষ হলো, এখন শাবানের আজকে 3 তারিখ, জুমাবারের আজকে রজনীতে অনেক আমল রয়েছে এবং এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিতেন। সেই প্রস্তুতি স্বরূপ আজকে আপনাদের সম্মুখে আমি সংক্ষেপে কয়েকটি কথা নিয়ে উপস্থিত হয়েছে। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, গিয়েছে, যাচ্ছে, যাবে। এই সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু সময়টিকে আমাদেরকে কাজে লাগাতে হবে। মাহে রমাদানের প্রস্তুতি আমাদেরকে এখন থেকে নিতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে শুরু করে দিতেন এবং সাথে সাথে দোয়া করতেন, যে দোয়াটি আমি একটু পূর্বে বলেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার ফি রজাবিও আপনারা বলতে পারেন, দুটাই সহিহ আছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিনিয়ত পড়তেন, বিশেষ করে নামাজের পরে পড়তেন। আমরা এই জন্য এই দোয়াটি অবশ্যই পড়ব। দোয়াটির মিনিং হচ্ছে, মানি খুব সুন্দর, যে হে আল্লাহ, তুমি আমাকে রজব মাসের বরকত দান করো এবং তুমি আমাকে শাবান মাসের বরকত দান করো, শেষ পর্যন্ত আমাকে মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। তো খুব সুন্দর অর্থবোধক এই দোয়াটি। এই দোয়াটির জন্য আমরা বেশি বেশি আমল করব। মহান রব্বুল আলামিন তিনি যদি আমাদেরকে এই দোয়া কবুল করেন, তাহলে মাহে রমজানের পরিপূর্ণ বরকত এবং শাবান রজবের বরকত আমাদেরকে দান করে আমাদেরকে সুস্থ সবল রেখে রমাদান পর্যন্ত পৌঁছে দিবে। এবং রমাদান হচ্ছে আমাদের গুনাহের মাফের বিশেষ 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 একটি সুবর্ণ সুযোগ। সেই সুযোগটি আমরা কেউ যেন হাতছাড়া না করি। এই সুযোগকে আমরা যথাযথভাবে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, আজকে জুমার রাত্র, এই রাত্রে বিশেষ করে আমরা অবশ্যই নামাজ পড়ে ঘুমাবো, ওজুর সাথে ঘুমাবো এবং রাত্রে একটু জাগরণ করার চেষ্টা করব। আমাদেরকে মহান রব্বুল আলামিন তিনি শেষ রজনীতে উঠে আমাদেরকে ডাকেন, যে কে আছো তোমরা, তোমাদের কি সব চাহিদা শেষ? চাও না আমার কাছে, চেয়ে দেখো আমি তোমাকে দেই কিনা। আমাদের অনেক চাহিদা আছে প্রিয় ভাই বোনেরা। যে সমস্ত ভাইয়েরা অসুস্থ আছেন, যে সমস্ত বোনেরা অসুস্থ আছেন, আমরা আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা আমরা চেতে পারি, যে মহান আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, হে আল্লাহ আমাকে সুস্থ করে দেন। আমরা আল্লাহর কাছে এভাবে আমরা চেতে পারি। প্রিয় ভাই বোনেরা, যারা আমরা অসুস্থ আছি, অসুস্থর মধ্যে দেখা যাচ্ছে আমাদের গ্যাস্ট্রিক, আলসার, এটা সেটা, আমরা কিন্তু দুনিয়ার কোনো ওষুধে কাজে হচ্ছে না, কিন্তু যিনি অসুস্থ দাতা তিনি আবার শেফা দাতা। আমরা তার কাছে শেষ রজনীতে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, তিনি মহান রব্বুল আলামিন তিনি আমাদের সেই দোয়াকে কবুল করবেন এবং আমাদেরকে চিরতরে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। মাহে রমাদানের পূর্বে আমাদের সম্পূর্ণভাবে প্রিপারেশন নিয়ে নেব। এবং যাদের কেনাকাটা আছে, আমরা তো রমজান মাসে কেনাকাটা করতে যাই রোজা রেখে, কিন্তু রোজাটাকে নষ্ট করে দিই। বিশেষ করে বোনেরা, আপনারা রমজানে আগে কেনাকাটা করে শেষ করে ফেলবেন। রমজান মাসে আপনি কেনাকাটা করতে আর যাবেন না, কেননা কষ্ট করে রোজা রাখতেছেন। অনেক বোনেরা বলে এই রোজা পরে আদায় করে ফেলবো, মাআজাল, আল্লাহ মাফ করো, পরে আপনি যে সময় পাবেন এটা তো নিশ্চয়তা আমরা কেউই দিতে পারি না। প্রিয় বোনেরা, এই জন্য আমরা বিশেষ করে আমরা চাবো যে রমজানের আগেই আমরা আমাদের প্রয়োজনে কেনাকাটা শেষ করে মাহে রমজানটা আমাদের জীবনের শেষ রমজান হিসাবে আমরা পালন করতে পারি, এই প্রিপারেশন নিতে হবে। কেননা এই গত রমজানে যারা ছিলেন, আমাদের মাঝ থেকে অনেকেই চলে গিয়েছেন। আমরা যে আবার আগামী একটি রমজান পাবো সেটা তো কোনো নিশ্চয়তা নেই। এজন্য এখন থেকেই আমাদের সেই প্রিপারেশনটা নিতে হবে। প্রিয় ভাই বোনেরা,
আজকে রাত্রে আমরা অবশ্যই কিছু আমল করব এবং তাহাজ্জুদের চেষ্টা করব, নিয়ত করে ঘুমাবো। যদি না উঠতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের পুরোপুরি সওয়াব আমলনামাতে দান করবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে বিশেষ করে কালকে জুমার দিনে কিছু আমল আমরা যদি করি, মহান রব্বুল আলামিন তিনি আমাদের প্রতি কদমে কদমে 1 বছরের নফল নামাজ এবং নফল রোজা সওয়াব আমাদের আমলনামাতে দান করবেন। যে কাজগুলো আমরা সচরাচর করে থাকি, কিন্তু যদি আমরা নিয়ত করে করি, তা মহান রব্বুল আলামিন সেই সওয়াব আমাদেরকে দান করবেন। প্রথমে হচ্ছে আমরা জুমার দিন, অর্থাৎ আগামীকালই জুমার দিন, সেই দিনে আমরা মানে আজানের পূর্বেই আমরা পরিপূর্ণভাবে জুমার জন্য প্রস্তুতি নিয়ে নিব। মা বোনরা আপনাদের যেখানে নামাজে অ্যারেঞ্জ আছে অবশ্যই জুমাতে অংশগ্রহণ করবেন, এবং ভাইয়েরা তো অংশগ্রহণ করবেনই। একটা দিন আমরা একটু স্যাক্রিফাইস করি, আমাদের কাজকর্ম থাকবেই, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, কিন্তু আমরা চেষ্টা করব ওই দিনটাতে জুমার নামাজটা যেন পরিপূর্ণভাবে আদায় করতে পারি। কারণ আবার একটি সপ্তাহ আমি পাবো কি না, এটা তো আমরা নিশ্চয়তা কেউ দিতে পারি না। এই জন্য মুসলিমদের জন্য হচ্ছে জুমার দিনটি হচ্ছে একটি ঈদের মতো, অর্থাৎ মানে মুসলিমদের জন্য একটি বিশেষ একটি ঈদ, একটি মহান দিন। এই দিনটাকে আমরা যথারীতিভাবে আমরা পালন করব। তো পালন করার ক্ষেত্রে যদি আমরা কয়েকটি সুন্নাহ আদায় করি, তাহলে মহান রব্বুল আলামিন তিনি 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজার সওয়াব আমাদের আমলনামাতে মহান রব্বুল আলামিন তিনি দান করবেন। সেটি হচ্ছে আমরা জুমার নামাজের আগে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেব। আমাদের হাতে পায়ে নখ, অবাঞ্ছনীয় আমাদের পশম যা কিছু আছে, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা নামাজের জন্য গোসল করে নিব। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আমরা আমাদের পছন্দনীয় অনুযায়ী যে কাপড়টি আমার সবচেয়ে প্রিয়, সেই কাপড়টি আমি পরিধান করব এবং গায়ে আমরা খুশবু লাগাবো। 3 নম্বর কাজ হচ্ছে আমরা নামাজের উদ্দেশ্যে আমরা ঘর থেকে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাব। তারপর হচ্ছে 4র্থ নম্বর যে কাজটি আমরা করব, আমরা মনোযোগ সহকারে কারোর সাথে দুনিয়াবি কোনো কথা বলবো না মসজিদের মধ্যে, আর কাউকে কোনো কষ্ট দেব না। আমাদের মাঝে সমাজে এমন আছে, মানে মসজিদে একজনকে ওভারটেক করে আবার যাচ্ছে, এতে করে হচ্ছে আরেক ভাই কষ্ট পাচ্ছে। সেই ব্যক্তিকে কষ্ট দিয়ে যদি আপনি যান, তাহলে কিন্তু আপনার এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। এজন্য যেখানে জায়গা পাবো আমরা সেখানে চুপচাপ বসে থাকব। তবে মসজিদে আমরা যখনই প্রবেশ করব, তখনই আমরা তাহিয়াতুল মসজিদ আদায় করে বসবো। আমাদের দেশে একটি ভুল প্রচলন আছে যে লাল বাতি জ্বালিয়ে রাখে, সেই লাল বাতির তোয়াক্কা আমরা করব না, কিন্তু আগে আমরা তাহিয়াতুল মসজিদ আদায় করব, তারপর আমরা বসবো। তারপর হচ্ছে মনোযোগ সহকারে আমরা খুতবা শুনবো। নামাজের মধ্যে খুতবা শোনাটি অওয়াজিব আমরা যেন তরক না করি। এজন্য পরিপূর্ণভাবে আমরা খুতবা শুনবো। খুতবা শেষে আমরা নামাজ আদায় করব। এই কয়েকটি কাজ যদি আমরা যথারীতিভাবে সুন্দরভাবে আমরা করতে পারি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তিনি আমাদেরকে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজা রাখলে যে সওয়াব হতো, সেই সওয়াব মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মহান এই পবিত্র বরকত তিনি আমাদেরকে দান করেন। এবং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই পেজটি আপনাদের পেজে শেয়ার করে দেবেন। ইসলাম প্রচারের জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। এই সহযোগিতা কামনা করে আজকে এখানে শেষ করেছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।